ওকে, তো এবার আমরা কিছু প্রোগ্রামিং এর বেসিক্স, যেটা আমাদের পাইথনের বা বলতে পারো যে কোনো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক্স বলতে পারো, সেখান থেকে আমরা শুরু করি। তো সেখানে ভাবতে গেলে প্রথম জিনিস যেটা সবার মাথায় আসবে সেটা হচ্ছে ভেরিয়েবলস। সো হোয়াট আর ভেরিয়েবলস, এখানে আমি ডেফিনিশনটা অলরেডি আগে লিখে রেখেছি। সেখানে হচ্ছে ভেরিয়েবলস আর কন্টেনার্স আর the holding hands or the holding thing which holds or stores something which are relevant to our usage, সেগুলোকে আমরা ভ্যালুস, ডেটাস অনেক কিছুই বলে থাকি। সো সেরকম ধরনের জিনিসগুলোকে যখন আমরা কোনো কিছু পার্টিকুলার একটা নেম দিয়ে হোল্ড করা, একটা পার্টিকুলার একটা জায়গাতে হোল্ড করছি, তো সেই জায়গাটাকে আমরা ভেরিয়েবল বলি, বা বলতে পারো একটা স্টোরেজ লোকেশন বলতে পারি। কিন্তু ভেরিয়েবল তখন কি হচ্ছে, ভেরিয়েবল হচ্ছে ওই জায়গাটাকে যখন আমি কোনো নাম দিয়ে স্পেসিফাই করছি, যখন আমি নাম, একটা পার্টিকুলার নাম দিয়ে সেই জায়গাটাকে আমি আইডেন্টিফাই করতে চেষ্টা করছি যে হোয়াট দ্যাট লোকেশন ইজ, তখন সেটাকে আমরা একটা ভেরিয়েবল দিয়ে আইডেন্টিফাই করছি। আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। যেমন ধরো আমরা লিখছি যে z ইকুয়ালস টু 5, ফাইন। তো এখানটায় আমাদের যদি আমি এখন যদি প্রোগ্রাম, এটা আসলে একটা প্রোগ্রাম হলো পাইথনের প্রোগ্রামিং। এখন দেখেই মনে হচ্ছে যে কি লিখছি, আমি যদি একটা সি এর প্রোগ্রাম লিখতাম তাহলে আমাকে অনেক কিছু লিখতে হতো জাস্ট এইটুকু লেখার জন্য। তো সেখানে আমি দাঁড়িয়ে এই জায়গাটা লিখছি। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি সি এর জন্য, যেখানে আমাদের এখানে এরকম একটা এক্সাম্পল দেখাচ্ছি সি এর জন্য। আমি কি করব, hash include stdio.h int main int z equals to 5, print f percentile d comma z। তো আমাদের এটা হচ্ছে বেসিক একটা প্রোগ্রাম যেটা সি এর মধ্যে লিখলাম। এবার আমি জাস্ট একটা প্রোগ্রাম লিখলাম যেটা আমি পাইথনে লিখছি। তো আমি একটা ভ্যালু যেটা 5, সেটাকে একটা ভেরিয়েবলে স্টোর করছি বা একটা জায়গা স্টোর করছি, সেই জায়গাটার নাম দিচ্ছি কি আমি z। তো সেটাকে আমি কিভাবে করছি, আমি জাস্ট একটা z ইকুয়ালস টু 5 লিখছি। এই স্টেটমেন্টটাকে আমরা আরো এলাবোরেটলি বুঝবো ফার্দার ভিডিওতে, তখন বুঝতে পারবো জিনিসটা এক্স্যাক্টলি কি বলছে। আমরা সবাই মোটামুটি যারা পাইথন এখন পড়ছি বা আমাদের ভিডিওটা দেখছি, আমরা সবাই সবাই বেসিক একটা প্রোগ্রামিং নলেজ নিয়ে আছে। যদি নাও নিয়ে থাকে তাও আমি একদম প্রিলিমিনারি নিয়ে বলছি, যাতে যদি কারোর কোনো ধরনের আগের প্রোগ্রামিং এর নলেজের কোনো গ্যাপ থেকে থাকে তাহলে তাদেরও জিনিসটাতে বুঝতে সুবিধা হয়। তো আমি এখানে z ইকুয়ালস টু 5 লিখলাম। এই জিনিসটা জাস্ট আমাদের করলো কি, z এর মধ্যে 5টাকে রেখে দিল, এটুকু বুঝো। এরপরে এই জিনিসটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কি এটাকে নিয়ে আমরা যে এটাকে ডিটেলস এর ডেসক্রিপশনটা বা এক্সপ্লেনেশনটা একটু পরে দেখব। তারপর আমি কি লিখলাম, z লিখলাম। এবার যখন আমি এই জিনিসটা করলাম, তখন আমি যখন রান করব, তখন দেখতে পাচ্ছি আমার এখানে 5 আউটপুটে দেখাচ্ছে 5। কেন? আমি জিনিসটাকে এখানে একটা চেঞ্জেস করে দেখি, আবার যদি পার্টটাকে রান করি, তাহলে আমি কি দেখছি, z ইকুয়ালস টু 5 হয়ে রয়েছে, কোনো আউটপুটে কোনো ভ্যালু শো করছে না। কিন্তু যখন আমি এখানটায় নিচে z লিখছি, তখন আমাদের দেখাচ্ছে 5টা আউটপুট। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে কি আমাদের, আমি z এর মধ্যে একটা ভ্যালু রাখলাম, সেই জেডটাকে প্রিন্ট করলাম, জাস্ট এটুকু। তো এই জিনিসটা আমার করতে পাইথনে জাস্ট দুটো লাইন লাগলো, আর খুব বেশি আমাদের ফাংশন হ্যান না কিছু লাগলো না। আমরা যদি এখানে কম্পেয়ার করি এটাকে সি এর প্রোগ্রামের সাথে, তাহলে পরে আমরা দেখব যে এখানে আমাদের প্রায় 6টা লাইন লেগেছে এই সেম কাজটা করার জন্য, আর এখানে আমাদের সেম কাজটা করার জন্য মাত্র দুটো লাইন লেগেছে। তো এটা হচ্ছে পাইথনের একটা
খুব বড় অ্যাডভান্টেজ বা প্রোগ্রামিং স্ট্রেংথ। স্ট্রেংথ বলবো, অ্যাডভান্টেজ বলবো, স্ট্রেংথের ব্যাপারটা পরে আসছি। তো এখানে জিনিসটা আমি যেটা লিখলাম এটা হচ্ছে এরকম দাঁড়ালো। এবার এটা আমি যে লিখলাম, এটা কি ধরনের ভেরিয়েবল? কি ধরনের ভেরিয়েবল বলতে আমাদের ভেরিয়েবলে আবার টাইপস আছে, টাইপস অফ ভেরিয়েবল, ঠিক আছে? টাইপস অফ ভেরিয়েবল বলতে আমাদের আমি কি কি জানবো? আমাদের টাইপস অফ ভেরিয়েবল বলতে ভেরিয়েবল আমাদের অনেক ধরনের আছে, যেরকম ইন্টিজার, তারপরে ক্যারেক্টার, তারপরে বুলিয়ান, ঠিক আছে? তারপরে ধরো রাখো তোমাদের বলছি এরকম ফ্লোটিং টাইপের জন্য আছে, ঠিক আছে? তো এরকম ধরনের আমাদের অনেক এক্সাম্পলস পাওয়া যাবে। আর যেমন দেখবো আমাদের ফ্লোটিং টাইপ, ফ্লোট, তারপরে এটা না লিখে তারপরে হচ্ছে তোমাদের স্ট্রিং, হুম, আরো অনেক ধরনের আমাদের ভেরিয়েবল টাইপস থাকে। তো অত আমাদের এই মুহূর্তে জানার দরকার নেই, যেগুলো আমাদের প্রিলিমিনারি স্টেজে দরকার সেগুলোর জন্য সেগুলো আমি রাখছি, বাদ বাকিগুলো আমি সরিয়ে দিচ্ছি। ইন্টিজার, ফ্লোট আর স্ট্রিং, এই মোটামুটি তিনটে ধরনের জিনিস আমাদের প্রয়োজন। এবারে আমরা যদি ফার্দার এই জিনিসটাকে দেখি, তাহলে আমাদের এখানে আরো অনেক ধরনের জিনিস আছে, সেগুলো বলা হয় আমাদের তো মোটামুটি আমাদের এই কয়েক ধরনের আমাদের ভেরিয়েবল গুলো প্রিলিমিনারি স্টেজে লাগবে। এবারে আমি ফার্দার আরো যদি যাই, তাহলে সেখানে দেখবো আমরা যে এবার ফার্দার যদি যাই আমরা সেখানে দেখবো যে এই ভেরিয়েবল গুলো যে নেম আমি প্রথমেই বললাম যে আমাদের এখানটায়, এক সেকেন্ড দাঁড়াও আমি এটাকে ঠিক করে দিই। সো যদি আমরা ফার্দার যাই, তো এই পার্টিকুলার ভেরিয়েবল গুলো আমাদের সামথিং কিছু না কিছু নেম দেওয়াটা প্রয়োজন, নাহলে আমরা সেটাকে বুঝবো কি করে যে তার নামটা কি। সুতরাং সেই নেমিং কনভেনশন আমাদের বিভিন্ন ধরনের আছে। তো সেটা বলা হয় যে আমাদের যে কোনো ভেরিয়েবল নেম যদি দিই আমরা কোনো ভেরিয়েবল নেম, সেই ভেরিয়েবল নেম ক্যান বিগিন উইথ ভেরিয়েবল নেম can begin with underscore ব্র্যাকেট আমি দিয়ে দিই এটাকে, যেরকম this thing, এই আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে, বা or with any letters that can be in upper case or lower case, clear? এটা একটা পয়েন্ট গেল। যদি আমি সেরকম দেখি, তাহলে আমাদের কোনো ভেরিয়েবল নেম should not be beginning with any digits, মানে আমি এরকম নাম দিতে পারি না, টু আন্ডারস্কোর
my variable বা to my variable এইসব নামগুলো আমাদের invalid name. These are the invalid naming conventions. These are the invalid naming conventions. Fine. তো valid naming conventions তাহলে কি হলো, তার এক্সাম্পল কি হলো? valid naming conventions কি হলো, যেরকম ধরো x z আমি অলরেডি দিয়েছি, এরকম হতে পারে সেলসিয়াস বা মেল 1 বা মেল আন্ডারস্কোর 1 বা দেখতে পারো রটেন এক্স বা রটেন এক্স কিছু হতে পারে। সুতরাং আমাদের এই নেমিং কনভেনশনে কোনো সমস্যা নেই, ইভেন এটাও হতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের কি ভ্যালিড নেমিং কনভেনশনস। তো প্রথমত আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে নেমিং কনভেনশনস গুলো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি কিওয়ার্ডস। তো কিওয়ার্ডস আমরা কি করে জানবো বা বুঝবো সেটা একবার দেখে নিই। সো আমরা এই বিল্ট ইন ফাংশনস এর আগে কিছু জিনিস দেখে নেব ইন রিগার্ডস অফ দ্য কিওয়ার্ডস। ফাইন। তো কিওয়ার্ডস গুলো আমরা একবার দেখে নিই, কিওয়ার্ডস কাকে বলে আর কেনই বা ওগুলো দরকার। সো কিওয়ার্ডস আমাদের জানতে হবে। তো কিওয়ার্ডস এর প্রথমে একটা জিনিস তোমরা যখন তোমরা এই ভিডিওটা দেখছো বা দেখার পর তোমরা যে কমান্ডগুলো আমি লিখছি এই কমান্ডগুলোকে এক্সিকিউট করে নিজেরা দেখতে পারো যে কি কি জিনিস আমাদের আসে। ইম্পোর্ট কিওয়ার্ড এন্ড তারপরে হচ্ছে কিওয়ার্ড ডট kwlist কিওয়ার্ড লিস্ট। সো এই পার্টটাকে আমরা রান যদি করি তাহলে আমরা দেখতে পাবো এখানটায় মিনিমাম 33 to 35 নাম্বার অফ কিওয়ার্ডস আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে আমরা যেটা করব যে আমরা এক এক করে সবকটা কিওয়ার্ডস কাকে কি বলে সেগুলো বুঝবো এক এক করে, ঠিক আছে। প্রথমে এখানটায় দেখতে পাচ্ছি আমরা ফলস, ঠিক আছে। প্রথমে দেখতে পাচ্ছি আমরা ফলস। ফলস মানে বুঝতে পারছো যে ফলস হচ্ছে আমাদের যেই কিওয়ার্ডস গুলো আমরা এই ফলস কিওয়ার্ড বলতে আমাদের বুলিয়ান ভ্যালু বোঝাচ্ছে। তো যে ফলস বলতে যখন ফলস বুঝছো মানে কি ভুল, তো সেখানে সেরকম আরেকটা ভেরিয়েবলও কিওয়ার্ড থাকার কথা, সেটা বলা হচ্ছে ট্রু। এখানে আমি মাউসটা নিয়ে যখন দেখাবো ফলস অ্যান্ড ট্রু, দিস আর দ্য ট্রু টু রিলেটেড কিওয়ার্ডস। একটার ভ্যালু একটা হচ্ছে ফলস একটা হচ্ছে ট্রু, আর দুটোই এক ধরনের বুলিয়ান টাইপ অফ ভেরিয়েবলস। বুলিয়ান মানে হচ্ছে values that can hold only 0 or only 1। সো এখানে আমাদের false এর মানে যেটা দ্বারা হচ্ছে সেটা হচ্ছে 0 আর true এর মানে দ্বারা হচ্ছে আমাদের 1। ফাইন। তো এই জিনিসটা আমরা সবসময় বুলিয়ান লজিকেও পড়েছি যে আমাদের দু ধরনের ভ্যালু হয়, একটা 0 একটা 1 বা true and false বা yes or no। তো এখানে আমাদের পাইথনে এই বুলিয়ান ভ্যালুস গুলোকে জেনারেলি ট্রু আর ফলস দিয়েই শো করা হয়। তারপরে যেটা আমরা দেখে নেবো সেটা হচ্ছে আমাদের নান। নান জিনিসটা আমাদের একটুখানি স্পেশাল টাইপ অফ কিওয়ার্ড বলতে পারি। ইজ এ মানে এরকম একটা ভ্যালু যেটা রিপ্রেজেন্ট করে যে কোনো একটা ভ্যালুর অ্যাবসেন্স, অর এটাকে আমরা নাল ভ্যালু দিয়েও বলতে পারি। নাল মানে হচ্ছে এরকম একটা বাক্স যে বাক্সর মধ্যে কি মানে এরকম ধরো একটা ফর এক্সাম্পল বলছি একটা
বাক্স আছে, সেই বাক্সের মধ্যে আমাদের কি ভ্যালু রয়েছে সেটা আমরা খুলে দেখতে পারবো না, কিন্তু কিছু একটা আছে এটুকু জানি, দ্যাটস ইট। কিন্তু কি আছে আমরা খুলে দেখতে পারবো না। এবার যখন বাক্সটা বন্ধ, সেই বাক্সটা আরেকটা নাল বাক্স, দুটো বাক্স বাইরে থেকে পুরো সেম দেখতে, কিন্তু ভেতরে আমাদের কি ভ্যালু আছে জানি না। ধরে রাখো যে আমরা দুটো সিমিলার টাইপের কাঠের বাক্স বানালাম, একটার মধ্যে আমি কোনো একটা পার্টিকুলার জিনিস রাখলাম, আর একটার মধ্যে অন্য একটা পার্টিকুলার জিনিস রাখলাম। এবার যখনই আমি এই জিনিসটা কাজ করছি, যে আমি বাক্স দুটোকে জিনিসগুলো রাখার পর যদি বন্ধ করে দিই, তাহলে আমি কি আনবো, যে বাক্স দুটো আইডেন্টিক্যাল। সো দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, কিন্তু বাক্স যখন খুলবো তখন আমি দেখতে পাবো যে ভেতরে কি ভ্যালু আছে, তখন আমি বলতে পারবো যে দুটো ভ্যালু এক না আলাদা। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যখন নাল বলছি তখন আমি বাক্সগুলো খুলতে পারবো না, তখন বাক্স দুটোই সমান দেখতে। সুতরাং দ্যাট ইজ দ্য কাইন্ড অফ ভ্যালু হুইচ ইজ রিলেটেড টু নাল। সেটা আমাদের কোনোদিনও জিরো বোঝায় না, বলতে আমাদের ফলস, আর কোনোদিনও আবার ট্রুও বোঝায় না, যেটা আমাদের ওয়ান। সুতরাং যদি আমি এখানে লিখি যে, একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো আমি লিখলাম একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি যে none equals to, এটা হলো ও সরি, এখানে ভুল করলাম একটা জিনিস। ঠিক আছে, তো এখানে কি দেখাচ্ছে আমাদের, যে আমি ফলস কাজ করলাম। ঠিক আছে, এবার আমি যদি নানের মধ্যে নান ইকুয়ালস টু, আমি লিখলাম ফলস, এবার সেটা যদি আমি এক্সিকিউট করি তাহলেও ফলস দেখাচ্ছে। এখানে আমাদের এই জিনিসটা হয়তো অনেকের ডাউট হতে পারে, এখানে আমি দুটো ইকুয়ালস টু লিখলাম কেন। এখানে আমি জাস্ট একটা প্রিলিমিনারি নলেজ দিয়ে রাখছি, এখানে আমি দুটো জিনিসকে কম্পেয়ার করছি যে দুটো সমান আছে কিনা। তো এখানে যখন আমি লিখছি নাল, আমি কি বললাম, নালের মানে আমাদের জিরো নয় আবার ওয়ানও নয়, মানে ট্রুও নয় ফলসও নয়। তো আমি একটা জিরো ভ্যালু বা একটা নাল ভ্যালু বা একটা এমটি ভ্যালুর সাথে আমি নানটাকে কম্পেয়ার করলাম। তো এখানে যেটা আমরা দেখলাম যে আমি দুটো ভ্যালুকে কম্পেয়ার করলাম, কি একটা নাল ভ্যালু আর একটা, সো এটা নান ভ্যালু, নান একটা ভ্যালু, যেমন ফলস একটা ভ্যালু, ট্রু একটা ভ্যালু, সো নানটা একটা ভ্যালু বা একটা কিওয়ার্ড, মানে কিওয়ার্ডকে আমি নাল একটা ভ্যালু দিয়ে বোঝাচ্ছি। এবারে সেই কিওয়ার্ড যেটা একটা ভ্যালু, আমার ডিফল্ট ভ্যালু, তো সেটাকে আমি একটা এমটি স্পেস দিয়ে বা একটা জিরো দিয়ে বা নাল দিয়ে আমি কম্পেয়ার করছি, দেখছি কি ফলস দেখাচ্ছে, মানে কি আমার দুটো ভ্যালু সমান নয়। ঠিক আছে, কিন্তু যদি আমি ওটাকে আবার ফলস দিয়ে কম্পেয়ার করি তাহলেও ফলস দেখাচ্ছে। কিন্তু আমি যদি এখন লিখি এখানটায় x ইকুয়ালস টু নান, আবার y ইকুয়ালস টু নান। ঠিক আছে, এবার আমি যদি এই জিনিসটাকে এক্সিকিউট করি তাহলে আমি কি করলাম, x আর y দুটো ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, সেখানে আমি কি ভ্যালু রাখলাম, নাল ভ্যালুস। এবার আমি x কে y এর সাথে কম্পেয়ার করব, দেখি অ্যান্সার কি আসে। সবাই একটা গেস করে নাও যে কি আসতে পারে, বাট দ্য অ্যান্সার ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং। ইট ইজ ট্রু। আই হোপ তোমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতেই পারছো যে আমি যেটা বলতে চাইলাম, যে যখন বাক্সটাকে আমি দেখছি সেই বাক্সটার মধ্যে কি আছে সেটা না দেখে আমি যদি বাক্সের উপরের খোলসটা দেখি, আর দুটো বাক্স যেটা সিমিলার দেখতে, সেই দুটো বাক্সকে যদি উপর থেকে দেখে যদি কম্পেয়ার করি তাহলে কি বলবো, দুটো বাক্স সমান। কিন্তু যখন ভেতরটা খুলে চেক করছি তখন আমি এই জিনিসটাকে কোনোদিনই এক পাবো না। পেতেও পারি নাও পেতে পারি, কিন্তু সম্ভবত ম্যাক্সিমাম চান্স এটা এক না হওয়ার চান্স বেশি। সুতরাং আমি প্রিভিয়াস দুটো এক্সাম্পলে, এই দুটো এক্সাম্পলে আমরা ফলস পেলাম, এখানটায় আর এখানটায় আমরা ফলস পেলাম, কিন্তু যখন আমি এই জায়গাটা আমি এটাকে এক্সিকিউট করছি তখন সেটা আমি ট্রু পাচ্ছি। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা নেক্সট কিওয়ার্ডে যাব। সেই নেক্সট কিওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যান্ড। অ্যান্ড আমরা লজিক্যাল এক্সপ্রেশনস পড়েছি, যেরকম একটা এক্সাম্পল দেখাই এখানটায় অ্যান্ড এর জন্য।
এখানে আমি তোমাদের যদি একটা এক্সাম্পল দেখাই and এর and in Python the and operation এখানে যখন দেখছি যে আমাদের and মানে হচ্ছে কি একটা লজিক্যাল মাল্টিপ্লিকেশন। তো এখানে আমাদের কি দেখবো যে আমাদের 0.0 is 0 মানে 0 ANDed with 0 is 0, 0 ANDed with 1 is also 0, 1 ANDed with 0 is also 0 and 1 ANDed with 1 is true বা 1। এবার যদি আমরা এখানে আসি, এখানে যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে আমরা দেখতে পারবো যে যদি আমি 0 কে ফলস ধরি আর 1 কে ট্রু ধরি তাহলে আমি কি পাবো, যদি আমি false is ANDed with true, this is the very basic operations। তো এখানে আমি কি দেখতে পাচ্ছি false পাচ্ছি, যদি আমি false কে false এর সাথে আবার AND করি তাহলে false পাচ্ছি, কিন্তু আমি যদি এখানে দুটোই true করে দিই আর যদি আমি AND অপারেশনটা এক্সিকিউট করি তাহলে আমি কি পাচ্ছি true। সো আমরা যে লজিক্যাল AND অপারেশন বুঝি সেই লজিক্যাল AND অপারেশন এখানটাও একই ভাবে কাজ করছে, ঠিক আছে। যদি আমরা AND ভাবি তাহলে আমাদের OR ও নিশ্চয়ই থাকা উচিত, তো OR যদি ভাবি তো OR টা আমরা এভাবেই কিছুটা এভাবেই এক্সিকিউট করব। তো আমরা OR টা এবার দেখে নিই, তো false ORed with true, এখানে স্পেলিংটা ভুল লেখা আছে যার জন্য কিওয়ার্ডটা শো করছিল না। আমি রান করলাম তাহলে কি পেলাম ট্রু। এরপর আমরা লিখবো false ORed with false, তাহলে আমি কি পেলাম false পেলাম। এবার আমি যদি true ORed with false করি ORed with false, এই স্টেটমেন্ট আর এই স্টেটমেন্ট বোথ আর সেম, সুতরাং আমাদের এখানে কি আসা উচিত, রাইট ট্রু আসা উচিত। দেখবো আমরা ট্রু পাচ্ছি। এবার যদি আমরা ট্রু কে ট্রু এর সাথে অর করি তাহলে আমরা কি পাবো, রাইট ট্রু। সুতরাং এটা হলো আমাদের বেসিক কয়েকটা অপারেশন। নিশ্চয়ই আরেকটা জিনিস তোমাদের মাথায় আসবে, যখন স্যার অ্যান্ড বললেন অর বললেন তাহলে নিশ্চয়ই নটটাও থাকা উচিত। তো নটের জন্য আমাদের কাছে পাইথনে অপারেশনস আছে। তো সেটা কিভাবে করছি আমি, নট ফলস কি পাবো, কারেক্ট ট্রু। আবার সেম ওইভাবেই নটকে যদি আমি ট্রু ট্রুকে যদি নট নট অপারেটরের সাথে যদি এক্সিকিউট করি তাহলে কি পাবো ফলস। তো আমাদের বেসিক যা যা লজিক্যাল অপারেশনস হয় সেই সব লজিক্যাল অপারেশন আমরা দেখে নিয়েছি। এরপর আমরা আরো কিছু জিনিসগুলো দেখবো এক এক করে, যেরকম এখানে আমাদের হ্যাঁ এরপর আমরা দেখবো না এখানটা আমি যে যে এক্সাম্পল গুলো দেখছি সেই এক্সাম্পল গুলো যখন ধরো এখানে আমাদের আছে এরপরে অ্যাজ অ্যাসার্ট ব্রেক এইসব কিওয়ার্ডস গুলো আমরা মোটামুটি এখন নামগুলো জেনে জানাটা দরকার। এরপর যখন আমি প্রোগ্রাম করে দেখাবো তখন আমরা
এই কিওয়ার্ডস গুলো এক্সাম্পল হাতে হাতে দেখবো, তখন জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে। সুতরাং আমি এই বাদ বাকি এক্সাম্পলস গুলো এখন আর এক্সপ্লেন করছি না। তো এই আমাদের হলো মোটামুটি একটা পার্ট অফ এলিমেন্টস অফ প্রোগ্রাম। সো নেক্সট পার্টটা আমার পরের ভিডিওতে দেখবো।